আজকে তাজা খবর সোনা ভর্তি জাহাজ ডুবে গেল সমুদ্রে। জোর খবর সোনা ভর্তি জাহাজ ডুবে গেল সমুদ্রে। বাটুল্লা, এই যে সোনা ভর্তি জাহাজটা ডুবে গেল, তাহলে কি ওই জাহাজের সোনাগুলো মাছেরা খেয়ে ফেলবে? তারপর জেলেরা সেই মাছ ধরবে আর লোকেরা মাছ কেটে কেটে দেখবে মাছের পেটে সোনা। কি মজা হবে! ওরকম একটা সোনা খাওয়া মাছ যদি আমরাও পাই, কি ভালো হয় না গো বাটুল্লা? চুপ কর, একদম বাজে কথা বলবি না বিচ্ছু। যা, এতে আবার বাজে কথার কি হলো? তুমিই তো সেই শকুন্তলা দুষ্পন্থের গল্পটা বলেছিলে গো, মনে নেই তোমার? বাটুল্লা, ওই গল্পটাই বলো না গো। ওটা ছিল একটা আংটি, আর এই ঘটনাটা হলো জাহাজ ভর্তি সোনার। তোর কাছে দুটোই এক হলো? ও বাটুল্লা, ওই গল্পটা বলো না গো। এই জাহাজ ভর্তি সোনার সঙ্গে কিন্তু ওই শকুন্তলা দুষ্পন্থের একটা কোথায় মিল পাচ্ছি বাটুল্লা। ওখানেও সোনার আংটি, এখানেও জাহাজ ভর্তি সোনা। সেই সোনা সমুদ্রের জলে মাছ সোনা খেয়ে ফেলেছিল, ওখানেও কিন্তু সোনার আংটিটা মাছ খেয়ে ফেলেছিল বাটুল্লা। মাথা গরম করে দিস না বিচ্ছু, চুপ কর। ঠিক আছে, চুপ করলাম। সবসময় তো আমার উপরেই রাগ করো, ভাল লাগে না। বিচ্ছু, তুই না? তার থেকে বরং ওই জাহাজের ব্যাপারে খবরের কাগজে কি লিখেছে বলো তো। বলো, আমার তো আর তর্স হয়েছে না গো। লিখেছে ওই জাহাজের লোকেশনটা ট্র্যাক করা যাচ্ছে না। বাটুলা, লোকেশন ট্র্যাক মানে আমি জানি। লোকেশন মানে জায়গা, ট্র্যাক মানে খুঁজে পাওয়া। মানে সমুদ্রের কোথায় জাহাজটা ডুবেছে সেই লোকেশনটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না বাটুলা? যদি তাই হয় বাটুলা, তাহলে তো চিন্তার একটা ব্যাপার আছে গো। চিন্তার ব্যাপার তো বটেই। ওই জাহাজ ভর্তি সোনা যদি কোনো খারাপ লোক বা জলদস্যুদের হাতে পড়ে যায়, তাহলে তারা অবশ্যই এই সোনা খারাপ কাজে ব্যবহার করবে। কি খারাপ কাজে বাটুল্লা? অনেক কিছুই হতে পারে, কিন্তু সবচেয়ে যেটা খারাপ তা হলো ওই সোনা বিক্রি করে যে বিশাল টাকা পাওয়া যাবে, তা দিয়ে অনেক ধরনের মারাত্মক অস্ত্র শস্ত্র ওরা কিনতে পারে। সেটা তো আমাদের দেশের পক্ষে খুবই বিপদের হবে। হ্যাঁ, সেটাই তো আমার চিন্তা। দেশের নিরাপত্তা ব্যবস্থা একটা বিশাল বড় বিপদের সামনে পড়তে পারে। দেশ যাতে কোনো বিপদে না পড়ে তার জন্য তুমি একটা কিছু করো বাটুল্লা। করতে তো হবেই। ওরে বাবা, এ তো বিশাল কঠিন ব্যাপার গো। এখন আবার কে ফোন করলো? বাটুল, আমি ওশেন ডিসিশন থেকে মিস্টার বর্মন বলছি। হ্যাঁ বলুন মিস্টার বর্মন। আজকের খবর কাগজে সোনা ভর্তি জাহাজ ডোবার খবরটা নিশ্চয়ই তুমি পড়েছো? হ্যাঁ পড়েছি, সত্যিই ব্যাপারটা খুব সিরিয়াস। হ্যাঁ, খুবই চিন্তার। তাই আমি এই ব্যাপারে তোমার হেল্প চাই বাটুল। আমরা সব রকমের চেষ্টা করে যাচ্ছি, তবু আমি জানি এই জাহাজ উদ্ধারে আমাদের তোমার সাহায্য লাগবেই। আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি মিস্টার বর্মন? সব কথা তো আর ফোনে বলা যায় না বাটুল, তাই তুমি দেরি না করে এক্ষুনি আমাদের ওশেন ডিসিশন অফিসে চলে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করছি। ওকে মিস্টার বর্মন, আমি এখনই আসছি। কে ফোন করেছিল বাটুল্লা? ওশেন ডিসিশন অফিস থেকে মিস্টার বর্মন। আমাকে এক্ষুনি মিস্টার বর্মনের কাছে যেতে হবে, ওই সোনা ভর্তি জাহাজ কিভাবে উদ্ধার করা যায় সেই ব্যাপারে কথা বলতে। আমরাও যাবো বাটুলদা। ঠিক আছে, চল। নমস্কার মিস্টার বর্মন। ও, তোমরা চলে এসেছো, ভেরি গুড ভেরি গুড। বসো বসো বসো। এই শোনো, একটা ভালো খবর আছে তোমার জন্য। কি ভালো খবর মিস্টার বর্মন? ওই সোনা ভর্তি জাহাজের সিগন্যাল আমরা ট্রেস করতে পেরেছি। বাহ, এ তো সত্যিই খুব ভালো খবর। তার মানে জাহাজটা ঠিক কোথায় ডুবে আছে সেটা জানা গেছে। একদম ঠিক, কিন্তু আসল কাজটা কিন্তু আমাদের এখনো বাকি। মানে আমি বলতে চাই, জাহাজ উদ্ধারের কাজটা কিন্তু এখনো আমাদের বাকি, আর সেই জন্যই আমাদের তোমার সাহায্য চাই বাটুল। জানা যখন গেছে এই জাহাজটা কোথায় আছে, তখন আর আমার সাহায্যের কি প্রয়োজন মিস্টার বর্মন? ইট ইজ দ্য কোয়েশ্চেন অফ সিকিউরিটি বাটুল। মানে এটা একটা সুরক্ষা এবং নিরাপত্তার বিষয় বাটুল, আর তাই এটাকে আমরা কখনোই হালকাভাবে নিতে পারি না। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? আমি বলতে চাইছি, আমরা আজ রাতেই নিরাপত্তা বাহিনীকে নিয়ে সমুদ্রে ওই এক্স্যাক্ট লোকেশনে গিয়ে জাহাজটা উদ্ধার করব, এবং সেটা আমাদের করতে হবে এমনভাবে যাতে কেউ কিছু জানতে না পারে, ভেরি সিক্রেটলি, প্রচণ্ড গোপনীয়তার সাথে। আর সেই জন্যেই তোমার সাহায্য চাই। আর তাই এখন তোমাকে ওই সামুদ্রিক জায়গার ম্যাপটা দেখাবো, যাতে তোমার জায়গাটা বুঝতে সুবিধে হয়।
হ্যাঁ দেখো বাটুল, দেখো দেখো, হ্যাঁ সমুদ্রের ঠিক এই জায়গাতেই জাহাজটা ডুবে আছে। আই সি। আর এটা একমাত্র আমরাই জানি, কারণ জাহাজের সিগন্যাল ট্রেস করার মতন যন্ত্র শুধু আমাদেরই আছে। তাও আমি কোনো রিস্ক নিতে চাইছি না, বুঝেছো বাটুল? ঠিক আছে মিস্টার বর্মন, আজ রাতেই আমাদের অপারেশন শুরু করতে হবে। তাই এখন বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও। আর শোনো, আমি অফিসের ড্রাইভার রাম সিংকে বলে দিয়েছি, ও তোমাদের গাড়ি করে বাড়িতে পৌঁছে দেবে। থ্যাংক ইউ মিস্টার বর্মন, তাহলে এখন উঠি। না না, আমিও তোমাদের সাথে বেরোবো, আমাকেও এখন একটু বাড়ি যেতে হবে। কি কিপটে লোক রে বাবা ওই মিস্টার বর্মন। এতক্ষণ ধরে কথা বললো, একটুও কিছু খেতে দিল না। জানে সেই সকালবেলা আমরা একেবারে কিছু না খেয়েই চলে এসেছি। বিচ্ছু তুই না? বাচ্চু, তোর বুঝি খিদে পাইনি? খিদেতে একেবারে ছুঁচোয় ডন দিচ্ছে রে। ও বাটুল্লা, বলো না গাড়িটা একটু তাড়াতাড়ি চালাতে। বিচ্ছু চুপ কর। রাম সিং জি, থোড়া জলদি চালাইয়ে। हाँ बाटुल बाबू চালাচ্ছি চালাচ্ছি। স্ট্রেঞ্জ, এইভাবে গাড়িটা আমাদের গাড়িটাকে ওভারটেক করলো কেন? কেন, তোমার কি কোনো সন্দেহ হচ্ছে বাটুল্লা? মিস্টার বর্মনের গাড়িটা কিছুক্ষণ আগে আমাদের ক্রস করলো, তারপরে আবার এই গাড়িটা আমাদের এইভাবে ওভারটেক করলো। এই গাড়িটা মিস্টার বর্মনের গাড়িটাকে ফলো করার জন্য ওভারটেক করলো না তো? এসব তুমি একেবারে ভেবো না বাটুল্লা, আবার কিন্তু খুব জোর খিদে পেয়েছে। তুমি এখন বাড়ি চলো প্লিজ। এই জন্যই তোদের কোথাও নিয়ে যাওয়া উচিত নয়। হ্যালো, বাটুল বলছি। হ্যালো মিস্টার বাটুল, আমি ইন্সপেক্টর মিস্টার সরকার বলছি। হ্যাঁ বলুন ইন্সপেক্টর। একটা খুব বাজে খবর আছে বাটুল, মিস্টার বর্মনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? এটা আপনি কি বলছেন? আমরা তো একসাথে আজ ওনার অফিস থেকে বেরোলাম। হ্যাঁ, কিন্তু মিস্টার বর্মন বাড়িতে ফেরেননি। তাহলে কোথায় গেছেন? সেই তদন্ত পুলিশ ইতিমধ্যে শুরু করে দিয়েছে বাটুল। তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল। সন্দেহ? কি সন্দেহ বাটুল? আমরা যখন গাড়ি করে ফিরছিলাম তখন একটা গাড়ি মিস্টার বর্মনের গাড়িকে ফলো করছিল। মিস্টার বর্মনের গাড়িকে ফলো করছিল? ইয়েস ইন্সপেক্টর, আর ফলো করার জন্য ওই গাড়িটা আমাদের গাড়িটাকে ওভারটেক করেছিল। কি বলছো কি বাটুল? তোমার ওই গাড়িটার নাম্বার মনে আছে? ইয়েস ইন্সপেক্টর, লিখুন, গাড়ির নাম্বার হলো 308Q। আবার বলছি, গাড়ির নাম্বার 308Q। ঠিক আছে বাটুল, আমি গাড়ির নাম্বারটা লিখে নিয়েছি। এবার তদন্ত করে দেখুন গাড়িটা আসলে কার। ওকে বাটুল, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে এই ইনফরমেশনটা দিচ্ছি। খবরটা আমার কাল সকালের মধ্যেই চাই কিন্তু। ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব বাটুল। ওকে, রাখছি। বাটুল্লা কি হয়েছে? মিস্টার বর্মনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? জলজান্ত মানুষটা কোথায় গেল বাটুল্লা? খবরের কাগজেও মিস্টার বর্মনের নিখোঁজ হবার খবরটা বেরিয়েছে। মিস্টার বর্মন কি করে নিখোঁজ হলেন সে ব্যাপারে কিছুই লেখেনি। এবার কি করবে বাটুল্লা? ইন্সপেক্টরের ফোনটার জন্য অপেক্ষা করতে হবে, আর সবার আগে জানতে হবে ওই 308Q নাম্বারের গাড়িটা কার। বাটুল, ওই গাড়িটা রবার্ট এজেন্সির গাড়ি। আই মিন রবার্টের কাছ থেকে গাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল। রবার্ট এজেন্সি? হ্যাঁ বাটুল, আরো একটা ইনফরমেশন আছে। হ্যাঁ, কি? হ্যাঁ বাটুল, আমরা খোঁজ নিয়ে দেখেছি ওই রবার্ট শুধুমাত্র গাড়ি নয়, জাহাজের মালিকও বটে। গভীর সমুদ্রে রবার্ট জাহাজ নিয়ে যায়, তার পারমিশন ওর কাছে আছে। এই রবার্ট এজেন্সির মালিক কে? মিস্টার রবার্টই এই রবার্ট এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর। আই সি। থ্যাংক ইউ ইন্সপেক্টর। তার মানে আমার অনুমানটাই ঠিক। এই কথা কেন বলছো বাটুল্লা? বলছি কারণ ওই রবার্ট এজেন্সির জাহাজ নিয়ে সমুদ্রে যাওয়ার ছাড়পত্র আছে। কিন্তু তাতে কি? চাপ বাবা, এদিকেও জাহাজ ওদিকেও জাহাজ, জাহাজে জাহাজে কাটাকুটি। সাব্বাস বিচ্ছু, আমার হাতে আর সময় নেই। আমায় এক্ষুনি মিস্টার রবার্টের রবার্ট এজেন্সিতে যেতে হবে। আমরাও যাবো বাটুল্লা। না, এবার আমাকে একাই যেতে হবে। ভালোই ভালোই সব কথা বলে ফেলুন মিস্টার হ্যামিল্টন, তাতে আপনারই ভালো। কি কথা বাটুল? ওই গাড়িটা যে আপনার রবার্ট এজেন্সির
সে কথা কিন্তু পুলিশ জেনে গেছে, আর আমি নিশ্চিত ওই গাড়ি করেই আপনারা মিস্টার বর্মনকে কোথাও নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছেন। তোমার এই মুখের কথায় কোনো কিছু প্রমাণ হয় না বাটুল। আগে প্রমাণ করো, তারপর সেই সব কথা আমাকে বলো। সেই প্রমাণ তো আমি করবই। একটা কথা ভালো করে শুনে রাখুন, যতই চেষ্টা করুন ওই সোনা ভর্তি ডুবে যাওয়া জাহাজ কখনোই আপনি পাবেন না মিস্টার হ্যামিল্টন। মিস্টার বর্মনকে আপনারা যেখানেই লুকিয়ে রাখুন না কেন, আমি তাকে উদ্ধার করবই। এটা আমার চ্যালেঞ্জ। ওই জাহাজের সোনা আমি পাবই বাটুল। আর তার জন্য যদি তোমাকে এই পৃথিবী থেকে সরিয়েও দিতে হয়, আমি তাই করব। এই, কে কোথায় আছিস? ইয়েস বস। শোন, আজকেই যেন বাটুলের জীবনের শেষ দিন হয়, বুঝেছিস? ইয়েস বস। ওই জাহাজের সোনা আর আমার মাঝখানে যে আসবে তাকে মরতে হবে। আমি জানতাম মিস্টার রবার্ট, তোদের বস মিস্টার রবার্ট এই ভুলটাই করবে। এবার তোদের সব কটাকে মেরে আমি তোদের মুখ থেকে মিস্টার বর্মন কোথায় সেই আসল সত্যিটা বার করব। তুই কোথায় পালাবি রে? হ্যাঁ, আমাদের ছেড়ে দাও বাটুল। তাহলে বল মিস্টার বর্মন কোথায়, কোথায় লুকিয়ে রেখেছিস? আমরা সত্যি জানি না মিস্টার বর্মন কোথায় আছে। একদম মিথ্যে কথা বলবি না, বল কোথায় আছে। বিশ্বাস করো বাটুল, বিশ্বাস করো, আমরা সত্যি জানি না। আমরা হলাম ভাড়া করা গুন্ডা। এই সব খবর আমরা কি করে জানবো? সত্যি বলছিস জানিস না? দেখ, পরে যদি আমি জানতে পারি তোরা সব জানিস, তাহলে কিন্তু তোদের সব কটাকে মেরে শেষ করে দেব। আমরা সত্যি জানি না বাটুল, আমরা জানি না। ঠিক আছে, তাহলে যা। আর শোন, রবার্টকে বলে দিস আর 1 ঘন্টার মধ্যে যেন মিস্টার বর্মনকে ছেড়ে দেয়। এটাই আমার লাস্ট ওয়ার্নিং। বলে দিস। বলে দেবো বাটুল, বলে দেবো। এই গুন্ডাগুলো বলল মিস্টার বর্মন কোথায় আছে ওরা জানে না। তাহলে মিস্টার বর্মন এখন কোথায়? মিস্টার জ্যাক, আমার কথা আমি রেখেছি। মিস্টার বর্মনকে ধরে নিয়ে এসেছি আপনার কাছে। ভেরি ভেরি গুড। এবার বলে ফেলুন তো মিস্টার বর্মন, সমুদ্রের ঠিক কোন জায়গাটায় ওই গোল্ড ভর্তি জাহাজটা ডুবে আছে? আমি কিছুতেই আপনাকে ওই জাহাজের লোকেশন বলবো না। আমার দেশের সম্পদ আমি কিছুতেই বিদেশিদের হাতে তুলে দেব না। তুলে তো আপনাকেই দিতে হবে মিস্টার বর্মন, তা না হলে তো আপনাকে মেরে ফেলবো আমরা। না মিস্টার জ্যাক, মিস্টার বর্মনকে এখনই মেরে ফেললে ওই জাহাজের খোঁজ যে আপনি পাবেন না। ইয়েস ইয়েস, এই কথাটা আমি একদম ভুলে গিয়েছিলাম। থ্যাংক ইউ মিস্টার রবার্ট। কিন্তু আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে মিস্টার জ্যাক। কেন কেন, ওয়াই? কারণ ওই বাঁচুল আমাদের সন্দেহ করছে যে আমি মিস্টার বর্মনকে কোথাও লুকিয়ে রেখেছি। Oh my God! বাঁচুল আপনাকে সন্দেহ করছে। ইয়েস, আর বাঁচুলকে বিশ্বাস নেই, ও যে কোনো সময় এখানে চলে আসতে পারে। তাই এখন আর জাহাজ খোঁজার মতো সময় আমাদের হাতে নেই। আপনি আমাকে সোনার বদলে টাকা দিয়ে দিন। টাকা, সোনা, আপনি এসব কি বলছেন মিস্টার রবার্ট? মানে মানে আপনার ভুলের জন্যই বাটুল আপনাকে সন্দেহ করছে, তারপরে আপনার ভুলের জন্যই বাটুল আমাকেও সন্দেহ করতে শুরু করে দেবে। তা তো দিতেই পারে, কিন্তু আমি তো সেই রাস্তাই বাটুলের জন্য খোলা রাখবো না মিস্টার রবার্ট। তার জন্য কি করবেন আপনি? একটা ছোট্ট কাজ।
এই তোরা এই বুড়ো বর্মনটাকে আমার জাহাজে নিয়ে আয় আর ওই রবার্টের ওই জাহাজটাকে ডুবিয়ে দে, সাথে এই রবার্টকেও। শয়তান, এত বড় বিশ্বাসঘাতক তুই! বিশ্বাসঘাতক। না থাকলো বাস, না বাজবে এবার বাঁশি। বাটুল, একটা ভয়ঙ্কর খবর আছে। কি খবর ইন্সপেক্টর? রবার্টের জাহাজ সমুদ্রে ডুবে গেছে। ওই রবার্টকে মেরে ফেলবার জন্য এই কাজ করা হয়েছে। আপনি একদম ঠিক বলেছেন ইন্সপেক্টর। এবার আমাকে যা করার করতে হবে। তোমাকে এত চিন্তিত লাগছে কেন গো? রহস্য রে, রহস্য। প্রথমে ভেবেছিলাম মিস্টার রবার্টই সবকিছু করছে, কিন্তু এখন রবার্টের জাহাজ ডুবির পর এটা পরিষ্কার, রবার্টের উপরেও কেউ আছে যে এই পুরো ব্যাপারটা ঘটাচ্ছে। কিন্তু সে রবার্টের জাহাজটা ডোবাবে কেন, যখন রবার্টই ওর হয়ে কাজ করছে? গুড কোয়েশ্চেন। রবার্টের জাহাজ এই কারণেই ডুবিয়েছে যাতে আমরা রবার্টকে আর সন্দেহ না করি, আর এই সুযোগেও বেরিয়ে যাবে আসল কাজটা করে। কোন আসল কাজ বাটুল্লা? ওই জাহাজের সোনা চুরি করে। কিন্তু মিস্টার বর্মনের সাহায্য ছাড়া চুরি করবে কি করে? ঠিক, তার মানে মিস্টার বর্মন ওই লোকটার কাছেই আছে। বর্মনকে ওরা কিছুতেই মরতে দেবে না। ইয়েস, আর সময় নেই। ইন্সপেক্টর, আপনি এক্ষুনি হেলিকপ্টারের ব্যবস্থা করুন। আর সময় নষ্ট না করে এক্ষুনি আমাকে সমুদ্রে ওই সোনা ভর্তি ডুবো জাহাজটার কাছে যেতে হবে। তুমি ওই জাহাজের লোকেশনটা জানো বাটুল? হ্যাঁ, মিস্টার বর্মন আমাকে জায়গাটা দেখিয়েছেন। নিজের ভালো চান তো এখনই বলে দিন কোথায় আছে ওই সোনা ভর্তি জাহাজ। কোনো বোকামি করবেন না মিস্টার বর্মন। আপনি যদি ওই জাহাজের ঠিক লোকেশনটা বলেন তাহলে আমি আপনাকে অনেক 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 টাকা দেব, সোনা দেব, যা লাগবে তাই দেব। মিস্টার জ্যাক, যতই আমাকে লোভ দেখান আর ভয় দেখান, আমি কিছুতেই আপনাকে ওই জাহাজের লোকেশন বলবো না। আমার দেশের সম্পদ আমি কিছুতেই বিদেশিদের হাতে তুলে দেব না। বলবেন না, বলবেন না, তাই তো? তাহলে মরুন আপনি। এক্ষুনি চলে নাম আর খুঁজে বের কর ওই সোনা ভর্তি জাহাজ। ও মাই গড, ওই তো মিস্টার বর্মন। লোহার রড দিয়ে মেরে ওনাকে অজ্ঞান করে দিয়েছি। আমি আসছি মিস্টার বর্মন, ওই শয়তানের সব শয়তানি শেষ করতে। তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম, হারি হারি, আমার সোনা চাই। বাটুল, তুমি এসে গেছো। বাটুল, এই হলো মিস্টার জ্যাক, আসল শয়তান। জ্যাক, এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? মার বাটুলকে, মার। বাটুল, বাটুল দি গ্রেট।
থ্যাংক ইউ বাটুল। আজ তোমার বুদ্ধি আর শক্তির জন্য দেশের এত বড় সম্পদ রক্ষা পেল। তোমার এই উপকারের কথা দেশের মানুষ কোনো দিন ভুলবে না। ব্যাটনটা থাকতে দেশের সোনা নিয়ে যাবে ওই শয়তান বিদেশিরা, টাকা কানে হয় না কি? কাকানে না কি তাই না?